হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি স্বাস্থ্যকর একটি রেসিপি নিম বেগুন কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে বাড়িতে বানানো যায়। চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও। গরম যা পড়েছে, এই গরমে তিতো খাওয়া তো একদমই রেগুলার আমাদের দরকার। তার জন্য আজকে আমি তোমাদেরকে বাড়িতে কি পদ্ধতিতে নিম বেগুন বানাই সেই রেসিপি নিয়ে চলে এসেছি। তো গাছের থেকে, আমাদের বাড়িতেই নিম গাছ আছে, সেখান থেকে কিছু কচি পাতা আর কিছু বড় পাতা আমি কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি ছোট বেগুনের 1.5খানা বেগুন, একদম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে লাগছে সাদা তেল, হলুদ আর লবণ। গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের এখানে খুব তাপ উঠেছে। এবার আমি ধুয়ে রাখা নিম পাতাগুলো দিয়ে দেবো। এই রেসিপিটা অত্যন্ত কিন্তু স্বাস্থ্যকর আর ভীষণ ভালো লাগবে। যে কোনো জিনিস ভাত খাওয়ার আগে প্রথম পাতে যদি এরকম তিতো থাকে ভীষণ ভালো লাগে। এখানে কিন্তু আমি কোনো তেল ব্যবহার করিনি, একদম শুকনো কড়াইতে পাতাগুলোকে একদম মচমচে করে ভেজে নেব। নিম পাতাগুলো এখানে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেম করে গ্যাসের ফ্লেমটাকে, তারপর কিন্তু এরকম উল্টে পাল্টে ভাজতে হবে। তো একদম যদি জোরে দিয়ে ভাজো না, তবে কিন্তু এই নিম পাতাগুলো সমস্তটা পুড়ে যাবে আর গুণাগুণটাও নষ্ট হয়ে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। আর হালকা হালকা করে ভাজলে খুব সুন্দর একটা স্মেল আসে, সেটা কিন্তু খুব ভালো লাগে। এরকম হালকা হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব। হালকা হালকা করে দেখো মচমচে হয়ে যাচ্ছে। এখানে নিম পাতাগুলো এখানে আমার মচমড়ে করে একদম কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু নামিয়ে নেব। এবার আমি কড়াইতে একদম অল্প পরিমাণে বেগুনগুলো ভাজার জন্য একটু তেল দিয়ে দেব। খুব ভালো করে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেব। এইভাবে যদি নিম বেগুন বাড়িতে বানাও তাহলে কিন্তু অতটাও তিতো লাগে না। এমনকি বাড়িতে যদি বাচ্চারা থাকে তাদেরকেও দিতে পারো, তারাও খাবে। কারণ আমার ছেলেকে আমি এইভাবেই নিম বেগুন বানিয়ে দিই, ও কিন্তু যথেষ্ট ওইটা দিয়ে 2-3 গাল করে ভাত খেয়ে নেয় প্রথম পাতে। একদম সামান্য লবণ দেবো, একদম ছোট চামচের 1 চামচ লবণ দিলাম, আর সেই ছোট চামচেরই 1 চামচ একদম হলুদ গুঁড়ো দিলাম। হলুদ ও লবণ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি দেখতেই পাচ্ছ তেল কিন্তু অল্প দিয়েছি। বেগুনে যত তেল দেবে না কেন, বেগুন কিন্তু তেল টেনে নেয়, সেই কারণে অল্প তেল দিয়ে গ্যাসটাকে একদম জোরে দিয়ে ভাজবে। দেখবে বেগুন ভাজাও হয়ে যাবে, আবার বেগুনের থেকে তেলটাও ছেড়ে দেবে। কড়াইতে বেগুনটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে যেই নিম পাতাটা ভেজে নিয়েছি সেই নিম পাতাটাকে হাতের সাহায্যে গুঁড়ো করে নেব। এখানে আমার নিম পাতাটা গুঁড়ো করা হয়ে গেছে। গ্যাসটাকে সিম করে দিয়ে আমি এদিকে নিম পাতাটা গুঁড়ো করতে গেছি। আর এখানে দেখো বেগুন থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে। আর কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিম পাতাটা দিয়ে দেবো। তোমরা দেখতেই পেয়েছো আমি এখানে কতটুকু তেল দিয়েছিলাম। তো সেখান থেকে দেখো কতটা তেল কিন্তু বেগুন ছেড়ে দিয়েছে। আর এখানে বেগুন ভাজাটাও হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা নিম পাতাটা দিয়ে দেবো বেগুনের উপরে। নিম পাতার সাথে বেগুনটা আর 1 মিনিট মতো এখানে আমি স্লো কুক করে নেব। যখনই এরকম ভাজতে ভাজতে দেখবে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে নিমের, তখনই কিন্তু নিম বেগুনটা নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করলে রেডি হয়ে গেল এই গরমে একদম স্বাস্থ্যকর একটি রান্না নিম বেগুন। নিমের তো অনেকই গুণাগুণ আছে, আমরা সবাই জানি। ব্যাস রেডি হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু সার্ভ করে দেখাই। তো তোমরা দেখতেই পেলে আমি বাড়িতে কিভাবে নিম বেগুন বানাই। তোমরা কে কী পদ্ধতিতে বানাও আমাকে কমেন্ট বক্সে জানিও। আর কারা কারা আমার মতো সেম প্রসেসে নিম বেগুন বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সাথে খাও, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও। তোমাদের কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে সবার প্রথম আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।